আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের এমন একটি কথা বলতে চাই যে কথাটা অনেকেই জানে কিন্তু মানতে পারে না। কথাটা হলো আর হতাশা নয়, আল্লাহর উপর ভরসা রাখো। কারণ হতাশা মানুষকে ভেতর থেকে মেরে ফেলে, আর আল্লাহর উপর ভরসা মানুষকে ধ্বংসের কিনারা থেকেও ফিরিয়ে আনে। ভাই, একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েননি? সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেছেন, দোয়া করেছেন, নামাজ পড়েছেন, তবুও জীবন যেন উল্টো পথে হাঁটছে। ঠিক তখনই মনে হয়, আমি আর পারছি না, আমার দ্বারা কিছু হবে না, আল্লাহ হয়তো আমাকে ছেড়ে দিয়েছেন। এই জায়গাটার নামই হলো হতাশা। কিন্তু ভাই জানেন কি, হতাশা কোনো সাধারণ অনুভূতি না। হতাশা হলো শয়তানের সবচেয়ে নরম কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। শয়তান জানে, যদি সে আপনাকে হতাশ করতে পারে তাহলে সে আপনাকে গুনাহে ফেলার দরকারই পড়বে না। কারণ হতাশ মানুষ নিজেই আল্লাহ থেকে দূরে সরে যায়। আল্লাহ কুরআনে স্পষ্ট করে বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াতটা শুধু পড়ার জন্য না, এই আয়াতটা ধরে বাঁচার জন্য। কারণ আল্লাহ জানতেন এমন সময় আসবে যখন বান্দা ভেঙে পড়বে, তখন এই কথাটাই তাকে বাঁচাবে। ভাই, আমরা অনেক সময় আল্লাহর উপর ভরসা করি না, আমরা ভরসা করি নিজের প্ল্যানের ওপর। যখন প্ল্যান কাজ করে না, তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু ভরসা যদি আল্লাহর উপর হতো, তাহলে প্ল্যান ভেঙে গেলেও মন ভাঙত না। একটু ভাবুন, আপনি কি কখনো আল্লাহকে বলেছেন, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করব, ফল তুমি দাও? নাকি আপনি বলেন, ইয়া আল্লাহ, তুমি এটা করে দাও, আমি দেখি? ভরসা মানে হাত গুটিয়ে বসে থাকা না, ভরসা মানে সর্বোচ্চ চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। নবীদের জীবন দেখুন ভাই, তারা কি আমাদের চেয়ে কম চেষ্টা করেছিলেন, নাকি তারা কম কষ্ট পেয়েছিলেন? নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর দাওয়াত দিলেন, নিজের ছেলে পর্যন্ত ঈমান আনেনি। ভাবুন, একজন বাবা হিসেবে তার কষ্ট কতটা গভীর ছিল। কিন্তু তিনি হতাশ হননি, তিনি বলেননি এত বছর চেষ্টা করে লাভ কি। কারণ তার ভরসা ছিল আল্লাহর উপর, মানুষের উপর না। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হলো, আগুন জ্বলছে, চারদিক লেলিহান শিখা। এই অবস্থায়ও তিনি হতাশ হননি। তিনি জানিতেন যদি আল্লাহ চান, আগুনও ঠান্ডা হয়ে যায়। আর ঠিক তাই হলো, আগুন জ্বলেনি, কারণ ভরসা ছিল আল্লাহর ওপর, মানুষের ওপর না। ইউসুফ আলাইহিসসালামের জীবনের দিকে তাকান। কূপ, দাসত্ব, জেল, একটার পর একটা বিপর্যয়। যদি তিনি হতাশ হয়ে যেতেন, তাহলে কি তিনি মিশরের শাসক হতেন? না, সেই জেলখানাই ছিল তার সফলতার দরজা। যেটাকে তিনি বিপদ ভেবেছিলেন, সেটাই আল্লাহ বানিয়েছিলেন নিয়ামত। ভাই, আমাদের জীবনের জেলখানাগুলোও এমনই। আপনি যে কষ্টে আছেন, হয়তো সেটাই আপনার পরবর্তী সুখের রাস্তা, কিন্তু হতাশা সেই রাস্তা দেখতে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখুন। তায়েফে গিয়ে তিনি কি পেলেন? পাথর, রক্ত, অপমান। চাইলে তিনি বদদোয়া করতে পারতেন, পাহাড় ভেঙে দিতে পারতেন, কিন্তু তিনি বলেন, হে আল্লাহ, এরা না বুঝলে তাদের পরবর্তী প্রজন্ম যেন বুঝে। এটা হতাশ মানুষের কথা না, এটা ভরসা করা মানুষের কথা। ভাই, আল্লাহর উপর ভরসা মানে এই না যে কষ্ট আসবে না, কষ্ট আসবেই, কিন্তু ভরসা থাকলে কষ্ট আপনাকে ভাঙবে না, কষ্ট আপনাকে গড়বে। আজ হয়তো আপনি চাকরি পাচ্ছেন না, হয়তো সংসার চলছে না, হয়তো পরিবারে শান্তি নেই, হয়তো আপনি একা। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। আল্লাহ বলেন, আমি বান্দার ধারণার সাথে থাকি। আপনি যদি ভাবেন আল্লাহ আমাকে ছেড়ে দেননি, তাহলে তিনি সত্যিই আপনাকে ছাড়বেন না। একটা কঠিন সত্য বলি ভাই, অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না, কারণ আমরা দোয়ার মাধ্যমে আল্লাহকে চাই না, আমরা দোয়ার মাধ্যমে শুধু সমস্যার সমাধান চাই। কিন্তু আল্লাহ চান আপনি তাকে চান। হতাশ হবেন না ভাই, হতাশা মানে আপনি আগেই হেরে গেলেন, আর আল্লাহর উপর ভরসা মানে আপনি এখনও লড়াইয়ে আছেন। রাত যতই অন্ধকার হোক, ফজরের আলো আসবেই। আল্লাহ কখনো দেরি করেন না, আল্লাহ ঠিক সময় দেন। হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু সঠিক সময় অবশ্যই। শেষে শুধু এটুকু বলি, আর হতাশা নয়, যত কষ্টই আসুক, আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ যে আল্লাহ আপনাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, তিনি আপনাকে মাঝপথে ফেলে দেবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে, তাহলে অন্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা কথাটাই কারো জীবনে নতুন করে বাঁচার সাহস এনে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।